আ গেইল আপনাকে যুক্ত করা হয়েছে। গেইল বলেন আপনি। আসিফ ভাই, আপনার উপর স্বার্থে বর্ষিত হোক। আপনার উপরেও বলেন তাহলে। জি ভাই, আমার একটা ছোট দুইটা কোশ্চেন ছিল। ফার্স্ট অফ অল, যেটা হলো এই সুন্নতে খাতনা, এটার ইতিহাসে জানতে চাচ্ছিলাম। এটা নবী ইব্রাহিম কে আল্লাহ মানে হুকুম দিছিল যে তুমি তোমার ইয়াটা কাটো। তখন ৮০ বছর না ৯০ বছর বয়সে নবী ইব্রাহিম তার কুঠার দিয়ে তার কাইটা ফেলছে আরকি। নুনুর আগাটা কাইটা ফেলছে। এটা তাহলে নবীর আমল থেকে না, তার আগের থেকে এটা প্রচলিত নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ইব্রাহিমের সুন্নত। আচ্ছা, আর একটা হলো যে শুনেছিলাম, আপনাদেরই কোনো একটা লাইভে শুনেছিলাম যে এই স্ত্রীলোকেরও সুন্নতে খাতনা নাকি করা যায় বা করতে হয়, এরকম কিছু হাদিস আছে কি? হ্যাঁ, স্ত্রীলোকেরও আ খতনা করা এটা হচ্ছে গিয়ে সুন্নাহর অন্তর্ভুক্ত। আ এই বিষয়ে হাদিসে পরিষ্কারভাবে বলা আছে। আমরা তাহলে এই বিষয়টা একটু দেখে নিই। আ ঠিক আছে, ১ সেকেন্ড অপেক্ষা করেন। জি ভাই। ১ম এ বলে নেয়া ভালো যে আ মা এই যে মেয়েদের যে খতনা, এইটা একটা ভয়ংকর মানবাধিকার লঙ্ঘন। এটা আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠন আছে সেটা দ্বারা একদম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটা কিছুতেই করা যাবে না। আ কিন্তু মুসলিম দেশগুলাতে এই কাজগুলা এখনো হয়। কিছু খ্রিস্টান দেশে হয়। সামান্য কিছু খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে হয়। কিন্তু মুসলিমদের মধ্যে এটার একটা প্রাদুর্ভাব আছে এবং হাদিসের ভিতরে এই জিনিসটার একটা বৈধতা দেয়া আছে। তো ১ম এ আমরা আহমদুল্লাহ সাহেবের একটা ওয়াজ শুনে নেই। কি বলে সে শুনি আমরা, জি। হ্যাঁ? প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি, এর ভিতরে একটা হলো খাতনা করা। বাচ্চা, একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন। অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নত বলেছেন। এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন। অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নত বলেছেন। তবে ওলামায়ে হানাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শনে এই টাইপের সুন্নাহ। এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। আচ্ছা, এটা তো আহমদুল্লাহ সাহেব বলল যে মেয়েদেরও খতনা করাটা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমরা হাদিস থেকে দেখি, হাদিস এটা হচ্ছে একটা সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে যে আ ৫,২৭১ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে মদিনাতে এক মহিলা খতনা করত। মহিলা যেহেতু খতনা করত সেহেতু এটা মহিলাদেরই আ খতনা করত সে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, "তুমি গভীর করে কাটবে না, কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়।" মানে মেয়েদের যখন খতনা করা হবে তখন এত বেশি গভীর করে কাটা যাবে না। কিন্তু কাটতে হবে, কিন্তু গভীর করে কাটা যাবে না। আ আ এটাই হচ্ছে নবী মুহাম্মদ এই পরামর্শটা দিল। এবং এই বিষয়ে যে মানে আল্লামা নাসিরুদ্দিন আলবানীর একটা ফতোয়া গ্রন্থ আছে। ফতোয়ায়ে আলবানী, আল্লামা মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী। আ এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে গিয়ে ১৭৪। এখানে জিজ্ঞেস করা হয়েছিল মহিলাদের খতনা করার বিধান কি? এখানে বলা হচ্ছে, উত্তরে বলা হচ্ছে যে তাদের যৌনাঙ্গে এক টুকরো মাংস থাকে, সেই মাংস কখনো সামান্য হয়, কখনো বড় হয়। শীতপ্রধান এলাকায় তা বড় হয় না, কিন্তু উষ্ণপ্রধান অঞ্চলে তা বড় হয়। এই কারণে উষ্ণপ্রধান অঞ্চলের এলাকার মহিলারা খতনা করে। হিজাজে রাসূলুল্লাহর জামানায় এমনটাই ঘটতো। কোন সহিহ হাদিসে এসেছে এক মহিলা খতনা করত। রাসূল তাকে বললেন, যখন তুমি খতনা করবে তখন গভীর করে কাটবে না। অর্থাৎ সে কোমলস্থি বা মাংস টুকরো বেশি করে কাটবে না। কারণ তার চেহারাকে সমুজ্জ্বল করে এবং যা কিনা স্বামীর জন্য তৃপ্তিদায়ক। স্বামীর তৃপ্তির কারণে এটা মানে বেশি গভীর করে কাটতে নিষেধ করছে। হুম? অতএব দেশ ভিন্নতায় মহিলাদের খতনার ভিন্ন বিধান ভিন্ন। নিচে বলা হয়েছে, উষ্ণ প্রধান এলাকার অধিকাংশ মহিলার এই অংশটুকু কাটা আবশ্যক হলেও শীত প্রধান এলাকায় মহিলাদের সেটা কাটা আবশ্যক হয় না। এটাই হচ্ছে খতনার বিধান। মানে উষ্ণ প্রধান দেশ যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশগুলাতে তো অবশ্যই কিছুটা উষ্ণ। মধ্যপ্রাচ্যের দেশগুলো আরো উষ্ণ। আর হচ্ছে গিয়ে এই সমস্ত দেশে অবশ্যই আবশ্যক
আর শীত প্রধান দেশে এটা আবশ্যক না, তবে এটা সুন্নত। যদি কেউ করে তাহলে সেটা ভালো। তো এই জিনিসগুলা অত্যন্ত ভয়ংকর বিধান, যেগুলা হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে এখন নিষিদ্ধ হয়েছে। কিন্তু মুসলিম জনগোষ্ঠীর ভিতরে এবং কিছু খ্রিস্টান জনগোষ্ঠীর ভিতরে এখনো এই পুরনো বিধানগুলা এখনো প্রচলিত আছে, যেগুলা খুবই ভয়ংকর। বলেন আপনি। জি ভাই, আমার এটুকু জানা ছিল। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন।